সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিও এখান থেকে শুরু করছি। আমার আজকের রেসিপি লেমন পেপার ফিশ। এই লেমন পেপার ফিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ। ভেটকি মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আমি অফ ক্যামেরায় নুন আর লেবুর রস মাখিয়ে রেখেছিলাম। ঘন্টাখানেক লেবুর রস মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর আমি এটা নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার চলো এটাকে ভালোভাবে আমরা ম্যারিনেট করে নিই। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাছটাকে নিয়ে নিচ্ছি। আমি ম্যারিনেট করার জন্য প্রথমে নেব আদা বাটা। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। যেহেতু আমি আগের থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে, তাই এখন আমি কোনো নুনের ব্যবহার করব না। এবার আমি এটাকে ভালো করে আদা আর রসুনের মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আদা আর রসুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আমি দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে আমি এটাকে মেখে নেব। আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার মাছটা একদম ভেজে নেওয়া কমপ্লিট। এবার বন্ধুরা আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজ কুচিটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা আমার পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। দিয়ে লঙ্কা কুচিটাকেও একটু ভালো করে নেড়ে নেব। এখানে আমার সবকিছু ভেজে নেওয়া একদম কমপ্লিট। আমি এর মধ্যে দিয়ে দেব মাছ। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এর মধ্যে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো। দিয়ে এবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি ঠান্ডা হতে দেব আর পরিবেশন করব। এখানে আমার লেমন পেপার ফিশ একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি তোমাদের প্রত্যেকের এই রেসিপি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো, শেয়ার করো। আজ এই পর্যন্তই। আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমি এটা মাছ দিয়ে করেছি, তোমরা কিন্তু এটা চিকেন দিয়েও করতে পারো। তো টাটা।